আজকে সকালটা কত সুন্দর লাগছে না? তো 6:45 বাজে এখন। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো প্রথমেই বলে দিই তোমাদেরকে যে আমার না আজকে মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে, মানে গতকালকেই ভেঙেছে। তো আমি হাতে ধরে ধরে ভিডিও করছি, মানে মোবাইলটা কোথাও রেখে করছি। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর ভিডিওটা দেখো, নো স্কিপ করে। আশা করছি ভালো লাগবে তোমাদের। তো আমি সুমিত্রা, আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। তো এখন 6:45 বাজে। তো আজকে হচ্ছে সোমবার। আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই নো স্কিপ করে দেখতে থাকো। সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করে নিয়ে বাসি কাপড় চেঞ্জ করে নিয়ে বিছানাপত্রগুলো ঝেড়ে নিয়ে সদর দরজায় জল ঢেলে দিলাম। এবারে ঘরে যাব, ঘরে গিয়ে কাজগুলো করব। তো আজকে জানি না কীভাবে ভিডিও করব, মানে স্ট্যান্ডটা ভেঙে গেছে না, তো সেটা ঠিক করতে হবে, না হলে অসুবিধা হচ্ছে খুব ভিডিও করতে। তো দেখো ঘরে এসে আগে সোফাটা ঝেড়ে নিচ্ছে, বিছানাগুলো সব ঝেড়ে নেব। মানে সোফাটা ঝাড়ছি, বাইরের বিছানাটা তো ঝাড়লাম দেখলেই, মানে ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো আর একটা করে বিছানা ঝাড় দেবো, তারপরে সেই ঘরটা ঝাড় দিয়ে বের করে নেব। এটা ভেবেছি আজকে যেভাবে করব। না তো অন্যান্য দিন কী করে সম্পূর্ণ ঘর বিছানাগুলো ঝাড়ি প্রত্যেকটা ঘরের, তারপরে এক ধার থেকে ঘর ঝাড় দিই। তো আজকে ভাবলাম যে না, ওইভাবে করবো না, আজকে একটা করে বিছানা ঝাড়বো আর সেই ঘরটায় ঝাড় দিয়ে নেব। তো দেখো বাইরে বিছানাটা ঝাড় নিয়েছি আর এই ঘরের বসার ঘরের বিছানাটা আর সোফাটা ঝেড়ে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কীভাবে ছুটে গেছে এটা। তারপরে দেখো এই ঘরে চলে আসলাম, মানে ওই ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল, এই ঘরে চলে আসলাম। এবার এই ঘরের বিছানাটা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে এই ঘরটাকেও ঝাড় দিয়ে বের করে নেব। তো আমরা যতদিন বাঁচবো না বন্ধুরা, এভাবে সংঘর্ষ করে যেতে হবে আমাদের সংসারটাকে ভালো করে বাঁচিয়ে রাখার জন্য, ভালো রাখার জন্য আর কি, সবাইকে ভালো রাখার জন্য। তো সকাল থেকে উঠেই কাজ শুরু হয়ে যায়, ডেলি রুটিন যা, এগুলো না করলেই নয়, করতেই হবে রোজই, নয়তো নিজেরই ভালো লাগে না, জানো তো। তো দেখো বিছানাটার বালিশ টালিশগুলো, কাঁথাটাও গুছিয়ে নিলাম। আর ওই মশারিটা আছে, মশারিটা না গুছাতে হবে, একা একা না গুছাতে অসুবিধা হয়, কেউ একজন ধরতে হবে তারপরে গুছাতে পারবো। সেই জন্য এমনি পোটলা করে ওই সাইডে রেখে দিলাম, পরে গুছিয়ে নেব। মানুবাবু আসলে মানুবাবুকে ধরতে বলবো। তো কিন্তু মাঠের দিকে চলে গেছে এখন, তো ডিউটিও যাবে, সেই জন্য রান্না করতে হবে আমার। তো তাড়াতাড়ি করছি, ঘর উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ও মাঠের দিক থেকে এসে না আবার এসছে ওই ইয়েতে, তোমার যে বেগুন গাছগুলোতে বীজ দেবে, তো সেই জন্য আবার এই বীজটাকে ওই বিষের ট্যাঙ্কিটাতে ভরে নিয়ে এখন আবার যাচ্ছে। তো বললো যে তুমি রান্নাবাড়ি করো, আমি একটু বীজটা দিয়ে চলে আসি। আচ্ছা চান করো বাবা। তো আমার আজকে একটু বেলা হয়ে গেছে, তার ভাতে হাঁড়িটা মাজা ছিল না, তো মানুষকে বললাম যে মা একটু মেজে দিত। তো ওই দেখো বাচ্চা মানুষ কীভাবে মেজে দিয়েছে। আর দেখো লাফা শাক বাবু নিয়ে আসলো, ক্ষেতের থেকে ওর বাবা তুলে দিল, আর লাফা শাকটা আমি আর বাবু দুজনে বেছে নিয়ে শাকটা রান্না করে নিলাম, গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে ডাঁটা আর আলুর ভাজা করছি আর কি, আর বেগুন ভাজা করে নিয়েছি। তো মানুরা টিফিনটা রেডি করে দিয়েছি, ও কিন্তু ডিউটি চলেও গেছে। মানে ওকে আমি লাফা শাকটা আর বেগুন ভাজা করে দিয়েছি আর পাঁপড় ভাজা করে দিয়েছিলাম। এই ডাঁটা আর আলু ভাজাটা তখন করতে পারিনি, মানে সবজি কাটতেও তো সময় লাগে, তাই না বলো। মানে আগের দিন রাত্রে যদি কেটে রাখি তাহলে ভালো হয়, তো কেটে রাখতে পারিনি। ওই তখনই কাটলাম সব সবজি টবজি, উনুনে ভাতটা করলাম, আবার লাফা শাকটা বাছলাম, বেছে তার বেগুন ভাজা করে দিলাম। বেগুন ভাজাটা আর পটল ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যেত, তাই চেষ্টা করি বেগুন ভাজা পটল ভাজা তাড়াতাড়ি করে দেওয়ার ওকে। তারপরে দেখো বাসি ভাত ছিল, ওইগুলো আমি ভেজে নিয়েছি ডিম দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে ভেজে নিয়েছি।
তো আমি এখন খেয়ে নেব, তারপরে আমার আবার ডিউটিও যেতে হবে। তো আমি ডিউটি গেছিলাম, ডিউটি থেকে এসে তারপরে স্নান করেছি, তারপরে মানুষ বাবা মাংস নিয়ে এসছে। বাবু আজকে চলে যাবে ওর মামার বাড়ি, তো সেই জন্য ভাবলাম যে ছেলেটা এখন এসছে তো মাংস রান্না করে খাওয়াই। ও বলছিল যে মা মাংস আনবা, তো চিকেন খেতে চেয়েছিলো। মানু আবার চিকেন খেতে চাইছে না, একটুও খেতে চাইছে না, যার জন্য মটন আনা হয়েছে। তা না বাবু আবার যাবে, তো বাসটাও চলে আসবে, তো সেই জন্য দেখো বাবু আমাকে পেঁয়াজ সব কেটে দিচ্ছিলো। তা আমি না এরকম গোটা গোটা কয়েকটা পেঁয়াজ দিয়েছিলাম মাংসের মধ্যে, ভালো লাগে বেশ খেতে। তো বেশি করেই মাংসটা করে নিচ্ছে আজকে। দেখো গোটা পেঁয়াজ দিয়েছি, ছোটো ছোটো বেবি অনিয়নগুলো থাকে যে ওইগুলো, আর গোটা রসুনও দিয়েছি। আমাদের এদিকে মাংসতে সবাই রসুন দেয়, তো আমি না চেষ্টা করি গোটা মানে পেঁয়াজও দেওয়ার, খুব ভালো লাগে পেঁয়াজটা খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, মাংসের মধ্যে ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে গোটা অবস্থায় দেবে আর কি, আস্ত অবস্থায়। তো কয়েকটা বাবুকে দিলাম একটু চাখতে মাংসটা, তো বাবু বলছে মা ঝাল হয়নি অত, তো লবণ আর ঝাল বললো একটু লাগবে, তো তার জন্য লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা গুঁড়ো লঙ্কা আর দিলাম না, যে মানু আবার যদি খেতে না পারে ঝাল হয়ে গেলে বেশি বকবে, তাই গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদি কারো ঝাল না লাগে তাহলে ওই লঙ্কাগুলো চটকে খেয়ে নেবে। তারপরে দেখো মাংসটাও হয়ে গেছে, তারপরে এবার বাবু আর মানুকে খেতে দেবো, আর আমিও খেয়ে নেবো। আমি না এই তেলগুলো আগে ভেজে রেখেছিলাম, মানে প্রেসার কুকারে একদম সেদ্ধ করে নিয়ে মাংসটা এখন ঢাকনাটা খুলে নিয়ে তেলগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ফুটিয়ে নেবো ঝোলটাকে। মানে সেদ্ধ হওয়ার আগে দিই না তেলটা, নয়তো গলে যায় আর মাংসটা খেতে তখন ভালো লাগে না, একটু মাংস খেলেই না মনটা কেমন হয়ে যায় জানি। তারপর দেখো এই মাংসটা ফুটিয়ে নিলাম, তেলগুলো তো আমি ভেজে রেখেছিলাম আগেই, তার জন্য অতটা নাই ভাজলেও চলবে। তবে মানু আর বাবুকে খেতে দিয়েছি। তো মানুর বাবা ডিউটি থেকে এসে ওনা মুড়ি আর জিলিপি আর গজা এনেছিলো, তো জিলিপি গজা নিয়ে ও ওই ধান কাটতে চলে গেছে। বললো যে আমি এখন ভাত খাবো না, খেয়েছি একটু বেলা করে, 11টার দিক ভাত খেয়েছি, তো ওর নাকি খিদে লাগেনি। তো এসে তখন ওই মুড়ি আর নিয়ে চলে গেছে ধান কাটতে, বলে যে আমি যদি খিদে লাগে বেশি তখন খেয়ে নেবো। তো বাবু রেডি হয়ে গেছে, দেখো গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি আমরা। তো এইতে আমার একটা দেওর আর এই যে দেখো আমার দেওরের মেয়েটা। তো দেখো বাসটা চলেও আসলো, আমাদের এখান থেকে না এই একটাই স্টেট বাস যায় রায়গঞ্জে। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি মাঠের দিকে, মানু বাবা গেছে ওর কাছে যাচ্ছে, এখন রোড ধরে যাচ্ছি। আমাদের এই জমিটা একটু দূরে, অনেকটা দূর। তো আমাদের এই জমিটা না অনেকটা দূরে, তো এখানে আমি বেশি আসি না, এই দিকটাতে মানুর বাবাই আসে ধান টান দেখতে। আমার এই দিকটাতে ভয় লাগে, কেন জানি ফাঁকা ফাঁকা তো, আর লোকজন বেশি থাকে না। তো দেখো কতটা জঙ্গল মতন জায়গাটা, একদম এই জায়গাটা আসলে না আমার গা ছমছম করে, কেন জানি না। তারপরে এখন যাচ্ছি, তো দেখছি দেখো পুরো মাঠে কেউ নেই একদম, মানে এখন রোদ আছে। আমি যাচ্ছি তখন কিন্তু 4টে বাজে এখন, তো 4টের সময় এরকম দেখো এদিককার ভিউটা আরও বেশি সুন্দর লাগে আমার, কিন্তু একা একা আসতে ভয় লাগে। দেখো একটু দেখিয়ে দেই, এখান থেকে না গর্তে করে করে সব মাটি নিয়ে যায় ঘর লেপা মোছা করার জন্য। আর দেখো কত কচুরিপানা, দেখতে পাচ্ছ? ওই যে আমি যাব, ওই যে দেখতে পাচ্ছ ওইখানে, তো চলো যাই। এটা বুঝছো, মানু বাবা যে কোথায় আছে বন্ধুরা, ওকে খুঁজে আমি অনেক দিন আগে এসেছিলাম, তো আমার না ঠিক একদম মনে নেই। এখন যাই, যেতে যেতে খুঁজতে খুঁজতে চলে যাব কত দূরে আছে। ভয় লাগে জানো তো, জোক থাকে এদিকে, তো চলো যাচ্ছি।
ওকে তো আমি দেখতে পাচ্ছি না কোথাও। দেখো লাগছে না কচুরি পানাও কত সুন্দর হয়, দেখো এই দেখো কি ভালো লাগছে। এটা একটু ডোবা জায়গা, এখানে মাছ টাছ সব চাষ করে না ঠিক, ধান লাগাবে এখন। কোন দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে রাস্তা আছে কিনা ভগবান জানে। এই দেখো মানু বাবাকে, আমি নাকি ভুল রাস্তা ধরে ফেলেছি। দেখো এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, ঘুরতে হবে এখন এই পাশ দিয়ে। চলো দেখি, ঘুরতে হচ্ছে আবার। দেখো আবার সেই উঁচু জায়গাটা দিয়ে আসতে হলো, এই রাস্তা দিয়ে। অনেকটা দূর এখান থেকে, ধানগুলো যে বাড়ি নিয়ে যাওয়া হবে কী করে ভগবানই জানে। দেখা যাক। দেখো এই রাস্তা দিয়ে ধরতে হবে এখন রাস্তাটা। একা একা আমি এদিকে আসতেই পারবো না, আমার প্রচুর ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে আমার। ওই পথ দিয়ে আসছি, অনেকটা দূর। কতটা দূর আসলাম বলো, এত এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে ধানগুলো কী করে যে নিয়ে যাওয়া হবে বাড়ি। বাহ দেখো 2:30টার সময় এসছে মানু বাবা, অনেকটা ধান কেটে ফেলেছে, কিন্তু 2:30টার সময় এসে এতটা কেটে ফেলেছে। দেখো অনেকটা তো কাটে ফেলা গো, দেখেছ। বাকি এগুলো আমার, ওটা দেওরের, এটা আমার ভাসুরের, এটাদের লেগে পড়ি, কাজে লেগে পড়ি আমিও দেখি কতটা কি করতে পারি। এই দেখো কিভাবে কাটছে কত তাড়াতাড়ি, দেখছো এক টানে। আমি এক টানে পারি না বন্ধুরা। দেখো এই ব্যাগের মধ্যে আছে আমার জামাটা আর আমার কাস্তেটা, এই দেখো। আর এই যে জল, মুড়ি নিয়ে আসছে, মুড়ি খাবে বলে একটু জল খেয়ে নেবে। প্রচণ্ড রোদ, খুব গরম। আসলাম জানি কি আনছে দেখো, গান শুনবে, ওই জন্য নিয়েছে, গান শুনবে আর কাজ করবে। তো গান চালাও কই, চালাবো। ও কেন এখন একা একা ভালো লাগতেছিল না, তখন রোদ করছিল না, ও তখন রোদ লাগছিল তাই ভালো লাগছিল শুনতে। এখন গান চালাবে আর কাজ করবে। দেখো আধুনিক যুগ দেখো। তো দেখো ওই জামাটা এখন পরতে হবে, না পরলে পরে না এই হাত পা চুলকাতে থাকবে সমানে। না কাটলা থাকতে দাও, না কাটলে কাটিয়ে আসলাম বসে থাকো। তোমরা ধানগুলো একদম ভালো হয়নি, একদম ভালো হয়নি, কেমন কয়েকটা দিন থাকতো, পাতান হয়ে গেছে বেশি। আর কয়েকদিন থাকলেও তো যেগুলো পাতান ওগুলো তো আর হবে না, ওরগুলো হয়েছে সবারগুলাই তো এখানকার এটাই এরকম। জল লাগতো, জলটা ধানগুলো অতটা ভালো হয়নি, দেখো পাতান হয়ে গেছে বেশি। এই এগুলোতে ধানই নেই, ঠিক আছে, ধান নেই, এদিকে জল দেওয়ার ব্যবস্থা নেই না, ওর জন্য। ও এখন গান ছাড়বে, মানুষটি পড়তে গেছে, আসতে আসতে ভাত খাইলো, ঠিক আছে। তো দেখো পোটলা করে মুড়ি আর জিলিপি আর গজা নিয়ে আসছে, বললো মুড়ি খাবে, তো ওর সাথে আমি মনে জিলিপি খেলাম একটা, আর তারপরে ও মুড়ি খাবে আর আমি
কাজ করব। তো আমাকে বলছিল যে কাটতে হবে না তোমাকে, তাই আমি যে না এসছি যখন তো কাটি। আমি 2টো লাইন কেটেছিলাম, আরও খাওয়া দাওয়ার মানে মুড়ি খেয়ে দিয়ে তারপর 3টে লাইন কেটেছিল, 5টে লাইন টোটাল কেটে আমরা তার বাড়ি চলে আসি। সেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই। তো তারপরে দেখো ওনার বক্সটাতে গান চালিয়ে দিয়েছে, গান শুনছিল আর ওই খাচ্ছিল। আর আমি তখন একটুখানি কাটছিলাম ধান। আর এখন ছোটো দিনের বেলা কিনা তাড়াতাড়ি বেলাটা ডুবে যাচ্ছে, জানো তো, কাজ শেষ হয়ে ওঠে না, বেলা এদিকে রাত্রি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, সন্ধ্যা হতে গেল। এদিকের ভিউটা একটু দেখিয়ে দিই তোমাদের, এত সুন্দর দারুণ ভিউ এদিকে। মাঠে আসলে মানে মাঠেই থাকি, বাড়ি যাই না আর। বাড়ি চলে যাচ্ছি এখন, আর থাকা যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কিন্তু। তো চলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।